আশপাশে বন্ধু বান্ধব দিদি সবাইকে যা দেখি আমার মনে হয় এসব খুব হেডেক। ও দিদির তার মানে এটা হেডেক? না না দেখে আমার হেডেক, ওর হেডেক। মা দুর্গার দুই মেয়ে যেমন লক্ষ্মী সরস্বতী, এরাও তেমনি বোনের জুটি, দারুণ গুণবতী। একজন যেমন বুদ্ধিমতী, মিষ্টি স্বভাব, শান্ত, অন্যটিরও বুদ্ধি দারুণ, এনার্জি অফুরন্ত। মাঝে মাঝে দুই বোনেতে ঝগড়া যেমন লাগে, ভাবও তেমন জলদি হয়, আগলে দুজন রাখে। আজ ভালোবাসার জুটি বিশেষ পর্বে দারুণ চার বোনদের জুটি মঞ্চে উপস্থিত। তাদের একে অপরকে ভালোবেসে পথ চলার গল্প শুনবো আমরা। সবাইকে ওয়েলকাম। প্রথমে কথা বলবো পারমিতাদি এবং পূজার সাথে। আমাদের ছোটবেলা থেকে ভীষণ ভালো বন্ডিং যেরকম বন্ধুত্ব যেরকম তার থেকে বেশি হচ্ছে আমাদের খুনসুটি মারপিট। মানে আমি যে কোনো কারণেই হোক যেভাবেই হোক আমাকে বকা খাওয়াতেই হবে। বাই ডিফল্ট আমি বকা খেয়ে যাই, এটা আমার দোষ নয়। মানে আমি আপনারা দুজন মারপিট করেন? যেহেতু এজ গ্যাপটা এতটাই না, মা ওর উপরই রেসপন্সিবিলিটি দিত আমাকে পড়ানোর। এবারও খারাপ পড়াক ঠিক পড়াক, আমি যদি কানতাম মা এসে ওকে মারতো। আর মা দেখলো না যে মা দেখলো না কে কি করলো। এবারে এটাই হচ্ছে কথা। এবার এক ঘরে পড়তে বসতাম, আমি ওই জায়গাটা বসবো না, আমি ওই জায়গাটাতেই বসবো। হলো ছোট তো এত বদমাইশ, পেন্সিল দিয়ে এখানে দাগ কেটে মানে একদম চিড়ে দিল, খুঁচিয়ে একদম চিড়ে দিল। আমি কাঁদছি, মা দেখো কি করছে। মা বলছে কি হয়েছে? আমি কিচ্ছু করিনি। আরে দেখো কি করেছে। লাস্টে মা যখন বুঝলো ওর কেটেছে, ও আচ্ছা ও এটা করেছে, বকাটা আমি খেয়ে নিলাম। কিন্তু আমি যতটা ভালো ক্ষমতা শান্ত। ছোটবেলাতে আপনি এরকম দস্যু ছিলেন? এখনো আছে, এখনো আছে। আমি খুব ভালো রিভেঞ্জের লোক পেয়েছি হচ্ছে ওর মেয়ে। ওর মেয়ে হচ্ছে ওর থেকে 3 গাড়ি ওপরে। ওর ছোট থেকে ইচ্ছা ছিল বড় হয়ে বিয়ে করার, করেছে। হ্যাঁ, আমার ভীষণ সাজার ইচ্ছা ছিল, বিয়ে করা মানে সাজতে গুজতে পারবো, বিয়ে করবে। বিয়ে করবো। আর আমি অলওয়েজই একটু ডিফারেন্ট ছিলাম। আমি কম্পিউটার্স নিয়ে পড়েছি, দেন এমবিএ করেছি। শি হ্যাজ অলওয়েজ বিন মাই পিলার। এটারও কারণ আছে, কারণ বড় হয়ে চাকরি বাকরি করলে আমি তো পাবো বুদ্ধি। হ্যাঁ, তোমরা খুব ভালো থেকো, এভাবেই সারা জীবন একসঙ্গে থেকো। এবারে কথা বলবো ঈশানী এবং কৌশিকের সাথে। যেমনটা শুরুতেই বলছিলাম যে আমি দিদি ও ছোট, আর আমাদের গ্যাপ হচ্ছে 3 বছরের। জাস্ট পিঠোপিঠি, যেটা বাবা মার থেকে বেশি শাসন আমাকে ওই করতো ছোটোর থেকেই। যদি মা একটু বলে গেছে যে একটুখানি দেখবি বোনকে, সেই দেখতে যদি বলেছে, সেই দেখার লেভেলটা যে কোথায় যেত, মানে আলাদা লেভেলে স্ট্রিক্ট ভাবে একদম বাবা মার থেকেও বেশি আর কি। তাহলে তো এটাতে চাপও আছে। হ্যাঁ, তুমি লুকিয়ে কিছু করতে পারো না না না, আর সবসময় ধরা পড়ে। কারোর সাথে ফোনেও কথা বলতে পারো না, ওই জন্য হয়নি কিছু। এই সমস্ত ব্লেম না। দিচ্ছি এটা কি তোমার দুঃখ? না না, কোনো দুঃখ নেই, বাই চয়েস। বাই চয়েস? হ্যাঁ, মানে কিছু থাকলেও তো বলবে না, মানে ছোট হ্যাঁ। থেকে ওই জিনিসটা। তুমি দিদিরটা বলতেই পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলা যেতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে। তাহলে হ্যাঁ, সেটাই শুনবো আমরা। চেপে যাও। এই এখন আমাকে চেপে যেতে বলছে আবার। একটু শুনি। যখন ডাক্তারিতে চান্স পেলো, তারপর ও বাইরে চলে যায়। আমি ওকে খুব মিস করতাম। 5টা বছর তো বাইরে ছিলই, তো সেক্ষেত্রে মাঝে মাঝে আর কি মানে শুনতে পেতাম যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। সেও কি ডাক্তার? অবভিয়াসলি। আপাতত এখন বন্ধু হিসেবে। আচ্ছা, এটা কখনো বলনি দিদিকে যে তুই তো তোরটা বেশ জোগাড় করে নিলি? আমার বেলা এত না, strict আমার কেন? ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ মানে আশপাশে বন্ধু বান্ধব দিদি সবাইকে যা দেখি আমার মনে হয় এসব খুব হেডেক। ও দিদির তার মানে এটা হেডেক? না না, কি headache? দেখে আমার হেডেক, ওর হেডেক। আচ্ছা, দিদি তো এত স্ট্রিক্ট, কি মনে হয় দিদি কি চেঞ্জ করলে ভালো হয়? হ্যাঁ রাগটা অবভিয়াসলি ওকে কমাতে হবে। রাগটা খুব বেশি রকম, মানে খুব বেশি রাগ, একটু ডমিনেটিং নেচার আছে, মানে শাসন করবে, এই করবে। আমার ভালো চাই বলেই শাসন করে। যেমন দিদি হওয়ার পাশাপাশি পার্টনার ইন ক্রাইম, বেস্ট ফ্রেন্ড সবকিছু বলা যেতে পারে। তো এমনিতে ও খুব সাপোর্টিভ আমাকে সব ব্যাপারে, ছোটোর থেকে আর কি। যখন আমার অ্যাসাইনমেন্ট, মডেল, বিভিন্ন আর কি স্কুলের অনেক চাপ পড়তো, কাজের প্রেশার পড়তো, সব সময় আমাকে হেল্প করেছে। বাহ, খুব ভালো। তোমাদের সব স্বপ্ন পূরণ হোক, তোমরা এভাবেই সারা জীবন থেকো এবং একটু রাগটা কমিয়ে নাও। নিশ্চয়ই, আমি চেষ্টা করছি এটা। নিশ্চয়ই। এবার কথা বলবো মৌসুমী এবং শ্রীপর্ণার সাথে। শ্রীপর্ণা বলল মৌসুমী ওকে সারা জীবন বটগাছের ছায়ার মতো আগলে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে। দিদির সাথে আমার যেহেতু 7 বছরের একটা ডিস্টেন্স আছে, তো দিদিকে মানে মার থেকে বেশি আমি ওর কাছেই থেকেছি। বাহ। যে কোনো রকম আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন হোক না কেন, ওকে আমি সব সময় পাশে পেয়েছি। আমার বিয়ে হয় 2017-তে, তখন আমার দিদি কনসিভ করে, সেকেন্ড প্রেগনেন্সি ছিল। তো সেইটাকে নিয়েও আমার দিদি আমার বিয়ে দেওয়া থেকে শুরু করে
ডেট ফিক্সড করা সবটা তোমার কি love marriage? না, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, দিদির লাভ ম্যারেজ। আচ্ছা। ঠিক আছে, দিদির লাভ ম্যারেজ। আমার বিয়ে হয়ে গেছে 2009 সালে। আচ্ছা। আর আমার 2017-তে আমার বিয়ে হয়েছে। তো তারপরেই তো পুচকু দিদির হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে 2020-তে আমি কনসিভ করি একবার। তো সেখানে আমার একটা মিসক্যারেজ হয়। তো সেখানে আমি অনেকটা একটা মানে মা হওয়ার একটা যেখানে বাসনা, সেখান থেকে আমি ভেঙে পড়েছিলাম খুব। দিদি আমাকে বলেছিল, রিমি স্ট্রাগল করতে হবে জীবনে। এরপর যখন আমি এরকম ভেঙে পড়েছি, তখন ও বলছে, রিমি জীবনটা কিন্তু এখানেই শেষ না, তোকে উঠতে হবে। আমার মা বাবার সাপোর্ট, দিদি আমাকে আবার দিদি গিয়ে কলেজে ভর্তি করে দিয়েছে। আমি হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হই, যে আমাকে কোনো একটা প্রফেশনে তাড়াতাড়ি করে দাঁড়াতে হবে, এরকম একটা ব্যাপার। করেছিল ওই সময়, ওকে মানে উঠে দাঁড়ানোটা খুব দরকার ছিল, মানুষের সাথে মিশে কথা বলে। স্বাভাবিক। তারপর সেখান থেকে দিদি আমি শেফ হই, জেডব্লিউ ম্যারিয়েটে আমি যখন কাজ করছি, যখন থেকেই আমি পেয়েছিলাম চাকরি। তারপরেও আমি আরও একটা আইটিসি থেকেও চান্স পাই। কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ না দিদি, খুব পেন। সত্যি কথা বলতে 14 আওয়ার্স দাঁড়িয়ে ডিউটি করতে হয়। তারপর বাড়ি থেকেও আমাকে পুরো দূরে থাকতে হয়, কারণ হোটেলে যেহেতু অতক্ষণ ঘন্টা, আবার পরের দিন সকালবেলায় যেতে হবে, তো তার জন্য আমি রেন্টে থাকতাম। তখন দিদি আমাকে বললো, রিমি কোনো একটা জায়গা থেকে তোর সাংসারিক জীবন থেকে তুই আলাদা হয়ে যাচ্ছিস, তো আমার মনে হয় তুই বাড়িতে আয়, কিছু একটা আবার নিয়ে ভাব। তো সেখান থেকে আজকে আমি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট অফ হার্বালাইফ, আমি নিউট্রিশনের সাথে যুক্ত। আরও 10 জনকে আমি হেল্প করছি যাতে ঠিকঠাক থাকে, ওয়েট কন্ট্রোলে থাকে। এটাই আমার জার্নি, আর পুরোটাতে আমি আমার দিদিকে পাশে পেয়েছি। খুব ভালো। তবে আমার মা হওয়ার তো আমার সত্যি কথা আবারও আমি চেষ্টা করব। তবে আমি যে 100 বার। নিউট্রিশনে আমি আগে মানুষকে হেল্প করি, তারপর দেন আমি আবার আমি ভগবানের কাছে প্রে করবো যাতে তোমার তোমার সব সব আশা আশা পূর্ণ পূরণ হয়, হয়। আর দিদি যেন সারা জীবন তোমার একদম। মাথার উপর বটগাছের ছায়া হয়ে থাকে। একদম। দুই বোনের একসঙ্গে এভাবে নাচের জার্নি কিভাবে শুরু হলো? দুই বোনের নাচের জার্নিটা শুরু হয়েছে একদম ছোটবেলা থেকে, আচ্ছা। মা বাবাকে দেখে একসাথে ডান্স পারফরমেন্সও করেছে। তো বাহ। সেইভাবেই বাবা মা দুজনে একসাথে আমাদের দুজনকে এই নাচের জায়গাটাতে নিয়ে এসছে। বাহ। খুব তোমার পছন্দের জনার ছিল ভরতনাট্যম, আর ওর হ্যাঁ। কত্থক। ওর কত্থক। অনেক বাধা বিপত্তি তোমাদের ফেস করতে হয়েছে, সেটা কিরকম? বাধা বিপত্তি ফেস করতে হয়েছে বলতে এইচএসের পর আমি বিশ্বভারতীতে পড়াশোনার চান্স পাই। যেহেতু আমরা প্রত্যন্ত গ্রামের মানুষ, তো বাবাকে বলেছে যে মেয়েকে নাচ নিয়ে পড়িয়ে কি হবে, নাচের তো কোনো ভবিষ্যৎ নেই, নাচ নিয়ে পড়িয়ে কোনোদিন কিচ্ছু হবে না, জীবনে দাঁড়াতে পারবে না, অন্য কিছু নিয়ে পড়া। যখন বিরোধিতা করেছি যে না আমি নাচ নিয়েই পড়বো, সেটার সবথেকে বড় সাপোর্ট করেছে আমার বোন। ও আমাকে বলেছে যে দিদি তুই এটা কর, তুই ওখানে যা, ওখানে নিয়ে গিয়ে পড়াশোনা কর, আমি এদিকে সামলে নেব। একদমই তাই। আমরা যারা মফস্বল থেকে ডান্স করে আমরা আজ এখানে এসে পৌঁছেছি, আমাদের প্রত্যেককেই এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। অনেকে নাচটাকে প্রফেশন হিসেবে দেখেই না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আই এম শিওর ওর ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু আজকে আমরা যতদূর যা করতে পারছি সেটা শুধুমাত্র নাচের জন্যই। আমরাও চাই যে তোমরা এইভাবে নিজেদের ক্যারিয়ারে অনেক এগিয়ে যাও ফিউচার।